সাল ২০০৭ একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবি তুলছিলেন লিওনেল মেসি। তার কোলে তুলে দেওয়া হয় মাত্র কয়েক মাসের একটি শিশু। মেসি শিশুটিকে আলতো করে ধরেছিলেন, ক্যামেরার সামনে হেসেছিলেন। ছবিটি প্রকাশিত হয়, তারপর কেটে যায় বছরের পর বছর। সবাই ছবিটি ভুলে যায়, কিন্তু প্রায় ১৭ বছর পর যখন লামিন ইয়ামাল পুরো পৃথিবীকে অবাক করে দিচ্ছেন, হঠাৎ সেই ছবিটি আবার সামনে আসে। মানুষ বিস্ময়ে আবিষ্কার করে সেই শিশুটি আর কেউই নয়, লামিন ইয়ামাল। আজ পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে বিজয়ের প্রতীক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাত্র ১৯ বছরের সেই ছেলেটি। কোটি কোটি মানুষ তার নাম জানে, ফুটবলের ইতিহাস তাকে নতুন যুগের প্রতীক বলছে। কিন্তু মাত্র কয়েক বছর আগেও এই ছেলেটিকে কেউ চিনত না। তার বাড়ি ছিল না কোনো প্রাসাদ, ছিল না কোনো বিলাসবহুল জীবন, ছিল না কোনো দামি গাড়ি, ছিল শুধু একটি বল আর অসম্ভব বড় একটি স্বপ্ন। কিন্তু সে এমন এক এলাকায় বড় হয়েছে যেখানে স্বপ্ন দেখা সহজ ছিল না। বাবা মায়ের বিচ্ছেদ, সীমিত আয়ের পরিবার, অভিবাসী পরিচয়, সবকিছুই যেন তার বিরুদ্ধে ছিল। কিন্তু সেই ছেলেটাই আজ ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিল। সাল ২০০৭। ফুটবল পৃথিবী তখন এক অন্য যুগে। ক্রিশ্চিয়ানো রোনালদো তখনও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। লিওনেল মেসি ধীরে ধীরে বিশ্বের সেরা প্লেয়ার হওয়ার পথে। বার্সেলোনার আকাশে তখনও এক তারকার অপেক্ষা, কিন্তু কেউ জানত না সেই তারকা ইতিমধ্যে জন্ম নিয়ে ফেলেছে। জুলাই ১৩, স্পেনের কাতালোনিয়ায় জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় লামিন ইয়ামাল নাসারুই এবানা। লামিনের গল্প শুরু হয় দুটি ভিন্ন মহাদেশ থেকে। তার বাবা মুন্নির নাসারুই উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে স্পেনে এসেছিলেন একটি ভালো ভবিষ্যতের খোঁজে। অন্যদিকে তার মা শেইলা এবানা, তিনি এসেছিলেন ইকুয়েটোরিয়াল গিনি থেকে। দুজনের স্বপ্ন ছিল একই, নিজেদের সন্তানের জন্য এমন একটি জীবন গড়ে তোলা যে জীবন তারা নিজেরাও কখনো পাননি। কিন্তু স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন বাঁচিয়ে রাখা সবচেয়ে কঠিন। বার্সেলোনা শহর থেকে কিছুটা দূরে মাতারো শহরের একটি সাধারণ এলাকা, নাম রোকাফোন্ডা। এটি পর্যটকের শহর নয়। এখানে বড় বড় অট্টালিকা নেই বিলাসবহুল রেস্তোরাঁ। এখানে থাকে শ্রমজীবী মানুষ আর অভিবাসী পরিবার, দিন এনে দিন খাওয়া মানুষ, যাদের প্রতিটি ইউরো উপার্জনের পিছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম। সেখানে ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে বড় হতে শুরু করলেন লামিন, যেখানে সুখের সংজ্ঞা ছিল খুব সাধারণ। পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেতে পারা আর সপ্তাহ শেষে একটি ফুটবল নিয়ে মাঠে যাওয়া। কিন্তু জীবন খুব দ্রুত বদলে গেল। লামিন তখনও খুব ছোট, তার বাবা এবং মা আলাদা হয়ে গেলেন। শৈশবের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর মধ্যে এটি একটি। একজন শিশু যে বুঝতেই পারেনি কেন তার পৃথিবী হঠাৎ দুই ভাগ হয়ে গেল, কখনো বাবার বাড়ি, কখনো মায়ের বাড়ি, দুটি ঠিকানা, অথচ দিন শেষে এতিম। বাবা চলে যাওয়ার পর লামিন মায়ের সঙ্গেই থাকতেন। অভাব যেন এমনভাবে আঁকড়ে ধরল যে তার মা দিনমজুরের কাজ করতে বাধ্য হলেন। অথচ ছোট্ট লামিনের কাজের প্রতি কোনো আগ্রহ নেই। আগ্রহ কেবল শুধুমাত্র একটি ফুটবলের উপর। শুধু আগ্রহ নয়, এটি তার নেশা। অনেক শিশুই খেলনা চায়, কেউ গাড়ি, কেউ ভিডিও গেম, কিন্তু লামিনের পৃথিবী ছিল একটাই, শুধুমাত্র একটি ফুটবল। সে ঘন্টার পর ঘন্টা বল নিয়ে খেলতো, কখনো দেয়ালের সঙ্গে, কখনো বড় ছেলেদের সঙ্গে, আবার কখনো কখনো নিজেই। পাড়ার মানুষ লক্ষ্য করতে শুরু করলো, এই ছেলেটার মধ্যে কিছু একটা আলাদা আছে। বল যেন তার পা ছেড়ে যেতেই চায় না। অনেকেই বিশ্বাস করত এই পাড়া থেকে বড় কিছু হওয়া যায় না, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে পৃথিবীর সবচেয়ে বড় গল্পগুলো সবচেয়ে ছোট জায়গা থেকেই শুরু হয়। আর লামিন ইয়ামালের গল্প সবেমাত্র শুরু হয়েছে। একটা সময় পরিবার বুঝতে পারল রাস্তার ফুটবল তার জন্য যথেষ্ট নয়, তাকে একটি ক্লাবে ভর্তি করাতে হবে। সেই ক্লাবের নাম সিএফ লা তোরেতা। এখানেই শুরু হয় তার আনুষ্ঠানিক ফুটবল শিক্ষা। প্রথম দিন থেকেই কোচরা একটি বিষয় লক্ষ্য করলেন, এই শিশুকে সাধারণ নিয়মে বিচার করা যাবে না, কারণ সে তার বয়সী বাচ্চাদের মতো খেলছিল না, সে খেলছিল বড়দের মতো। ফুটবলে একটি বিষয় আছে যাকে বলা হয় ডিসিশন মেকিং, অর্থাৎ কখন পাস দেবে, কখন শট নেবে, কখন ড্রিবল করবে আর কখন বল ধরে রাখবে। অধিকাংশ খেলোয়াড় এই দক্ষতা তৈরি করতে বছরের পর বছর সময় নেয়, কিন্তু লামিন মাত্র ৫-৬ বছর বয়সেই ক্ষমতার ঝলক দেখাতে শুরু করেছিলেন। তার খেলা দেখার পরে একজন কোচ বলেছিলেন, ওকে দেখে কখনো মনে হতো না ও শিশুদের ম্যাচ খেলছে, মনে হতো ও মাথায় পুরো খেলাটাই আগে থেকেই দেখে ফেলতে পারে। ফুটবলের দুনিয়ায় প্রতিভার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে যদি সেই প্রতিভা হয় অসাধারণ।
মাতারোর আশেপাশে কোচদের মধ্যে একটি নাম ঘুরতে শুরু করলো। একটা ছোট্ট ছেলে আছে, ওকে একবার দেখে আসো। এভাবেই বার্সেলোনার স্কাউটদের কানে পৌঁছে যায় সেই নাম, অর্থাৎ লামিন ইয়ামাল। কিছুদিন পরেই একটি ম্যাচ হয়। সেদিনের ম্যাচটা অন্য দিনের মতোই ছিল, কিন্তু দর্শকের মধ্যে কয়েকজন ছিলেন যাদের চোখ ছিল শুধু একজনের উপর। তারা ছিলেন এফসি বার্সেলোনার স্কাউট। তারা খুঁজছিলেন ভবিষ্যৎ, আর মাঠেই দৌড়াচ্ছিল সেই ভবিষ্যৎ নিজেই। খেলা শেষে কোচদের সাথে স্কাউটরা কথা বলতে থাকে লামিনকে নিয়ে। দূরে দাঁড়িয়ে ছোট্ট লামিন যেন কিছুই বুঝতে পারছে না। তবে মাত্র 7 বছর বয়সে লামিন ইয়ামালের সামনে খুলে গেল এমন একটি দরজা, লা মাসিয়া। এটি শুধু একটি ফুটবল একাডেমি নয়, এটি একটি দর্শন, একটি জীবনধারা। এখানে শুধু ফুটবলার তৈরি করা হয় না, তৈরি করা হয় ফুটবলকে কিভাবে ভাবতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে বাঁচতে হয়। ছোট্ট লামিন প্রথম দিনেই মাঠে দাঁড়িয়ে চারিদিকে তাকালো। চারপাশে তার মতো শত শত প্রতিভাসম্পন্ন শিশু, প্রত্যেকেই এক একটা স্বপ্ন নিয়ে এসেছে একদিন বার্সেলোনার জার্সি গায়ে নু ক্যাম্পে নামবে। তবে লা মাসিয়ার একটি নিয়ম ছিল খুব সহজ, তুমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি আজ কি করছো সেটাই গুরুত্বপূর্ণ। গতকাল ভালো খেলেছো, আজ আবার প্রমাণ করো। আজ ভালো খেলেছো, আগামীকাল আবার প্রমাণ করো। এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই কোচরা বুঝতে পারলেন এই ছেলেটি আলাদা। সে শুধু গোল করে না, সে খেলার গতি নিয়ন্ত্রণ করে। কখন ধীর হতে হবে, কখন দ্রুত, কখন এক টাচ, কখন 5 জনকে কাটিয়ে যেতে হবে, এসব যেন তার রক্তে লেখা রয়েছে। লা মাসিয়ায় প্রতিদিন শত শত প্রতিভা জন্ম নেয়, কিন্তু তাদের অধিকাংশের গল্প এখানেই শেষ হয়ে যায়। খুব কম মানুষই পৌঁছাতে পারে সেই জায়গায় যেখানে কোটি মানুষের স্বপ্ন শুরু হয়। বার্সেলোনার প্রথম দল। বার্সেলোনা যখন আর্থিক সংকটে ভুগছিলেন তখন পুনর্গঠন হয়। লিওনেল মেসি চলে যায়। ক্লাব তখন গভীর আর্থিক সংকটে, নতুন তারকা কেনার মতো সামর্থ্য সীমিত। এই কঠিন সময়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তিনি জানতেন এই ক্লাবকে আবার জাগিয়ে তুলতে হলে উত্তর খুঁজতে হবে বাহিরের বাজারে নয়, লা মাসিয়ার ভিতরেই। একদিন খেলার মাঠে জাভি অনুশীলন দেখছেন, কোচরা ফিসফিস করছেন। একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, লামিন, লামিন, লামিন। প্রথমে যুবদলের কোচরা, তারপর টেকনিক্যাল স্টাফ, শেষ পর্যন্ত সেই নাম পৌঁছে গেল জাভির টেবিলে। তিনি নিজে মাঠে দাঁড়িয়ে লামিনের খেলা দেখলেন, তারপর তার মুখে এক অদ্ভুত হাসি। জাভির আর কোনো সন্দেহ ছিল না, তিনি বুঝেছিলেন এই ছেলেটি ভবিষ্যতের জন্য অপেক্ষা করার নয়, ছেলেটি ইতিমধ্যে এসে গেছে। তাই তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম সাহসী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। মাত্র 15 বছরের এক কিশোরকে বার্সেলোনার প্রথম দলে সুযোগ দেয়া। বার্সেলোনায় নিজের প্রতিভা প্রমাণ করার পর তার জন্য পরবর্তী দরজাটা খুলে গেল স্পেনের জাতীয় দল। এটি শুধু একটি ডাক ছিল না, এটি ছিল একটি দেশের বিশ্বাস। অনেকেই ভেবেছিলেন এখনও সময় হয়নি, কিন্তু কোচ লুইস দে লা ফুয়েন্তে অন্য কিছু দেখছিলেন। তিনি দেখছিলেন একজন কিশোরকে নয়, একজন ম্যাচ উইনারকে। তারপর ইউরো বাছাই পড়বে যখন স্পেন আক্রমণে, তখন লামিন বল পেল, শট দেওয়ার সাথে সাথেই গোল। হয়ে উঠলেন স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং সর্বকনিষ্ঠ গোলদাতা। তারপর ইউরো সেমিফাইনালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে স্পেন। বিলবোর্ডে স্কোর ফ্রান্স 1, স্পেন 0। পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ। কিন্তু কিছু খেলোয়াড় আছে যারা চাপের সময় অদৃশ্য হয়ে যায়, আর কিছু খেলোয়াড় চাপের সময়ই জন্ম নেয়। হঠাৎ লামিন বল পেল, সে বাম পায়ে বল সেট করলো, আর সাথে সাথেই শট। বল বাঁক নিতে শুরু করলো, সময় যেন ধীরে চলতে লাগলো। তারপর হঠাৎ ঢুকে গেল জালে, আর সাথে সাথেই পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। মাত্র 16 বছরের একটি ছেলে ইউরো সেমিফাইনালে এমন একটি গোল করলো যা শত শত বছর পরেও মানুষ মনে রাখবে। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। কিছু মুহূর্ত শুধু গোল নয়, সেগুলো ইতিহাস। এটিও ঠিক তেমনই একটি মুহূর্ত। তারপর স্পেন ইউরোপের চ্যাম্পিয়ন হলো, আর মাত্র 16 বছরের লামিন ইয়ামাল নির্বাচিত হলেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ইউরোপ জয়ের পরে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল, ইউরো জিতেছে, কিন্তু বিশ্বকাপ? স্পেনের জন্য এটি ছিল শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটি ছিল নিজেদের আবারও বিশ্বসেরা প্রমাণ করার লড়াই। আর লামিন ইয়ামালের জন্য এটি ছিল শৈশবের স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ। নকআউট স্টেজ, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে সব দলকে হারিয়ে ট্রফির সম্মুখে স্পেন বনাম আর্জেন্টিনা।
প্রথম মিনিট থেকে বোঝা যাচ্ছিল কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। লামিন বারবার বল পাচ্ছেন, ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। পুরো ম্যাচ জুড়ে তার প্রতিটি ছোঁয়ায় স্টেডিয়াম গর্জে উঠছে। রেফারির শেষ বাঁশি, এরপর বিস্ফোরণের মতো উল্লাস। স্পেনের খেলোয়াড়রা দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ আবার মাটিতে বসে পড়ছে। লামিন স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, দুহাত মুখে আর চোখে বিজয়ের জল। বিশ্বকাপ ট্রফি মঞ্চে আনা হচ্ছে, সোনালি আলো পড়ছে ট্রফির গায়ে। স্পেনের অধিনায়ক ট্রফি তুলে ধরছেন, দলের সবাই উল্লাস করছে। লামিন ট্রফি হাতে নেন, কয়েক সেকেন্ড শুধু ট্রফির দিকে তাকিয়ে থাকেন। কয়েক বছর আগে এই হাতেই ছিল একটি পুরনো ফুটবল, আজ সেই হাতেই বিশ্বকাপ, পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। সোনার ট্রফি শুধু একজন খেলোয়াড়ের হাতে ওঠেনি, উঠেছিল একটি অভিবাসী পরিবারের স্বপ্ন, একটি শ্রমজীবী এলাকার সংগ্রাম, একজন মায়ের ত্যাগ, একজন বাবার বিশ্বাস। প্রতিটি কিংবদন্তির শুরু হয় একটি ছোট্ট স্বপ্ন দিয়ে। কেউ সেই স্বপ্ন ভুলে যায়, কেউ মাঝপথে হার মেনে নেয়, আর খুব অল্প কয়েকজন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। লামিন ইয়ামাল আমাদের শিখিয়েছেন, দারিদ্র্য তোমার পরিচয় নয়, ভাঙা পরিবার তোমার ভবিষ্যৎ নয়, ছোট্ট একটি পাড়া তোমার সীমা নয়। যদি তোমার সাহস থাকে তবে পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চ একদিন তোমার জন্য অপেক্ষা করবে। রোকাফোন্ডার সেই ছেলেটি আজ বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু হয়তো তার সবচেয়ে বড় জয় ট্রফি নয়, তার সবচেয়ে বড় জয় পৃথিবীর কোটি কোটি শিশুকে বিশ্বাস করানো স্বপ্ন সত্যি হতে পারে।